সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি ইরান এবং ইসরায়েল এর মধ্যকার বর্তমান যুদ্ধ পরিস্থিতি। জুনের মাঝামাঝি থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সেনাঘাঁটি, মিসাইল ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যেগুলোর ভিডিও ফুটেজ আপনারা পূর্বেই দেখেছেন। তাবরিজ, কেরমানশাহ, তেহরান ও ইস্পাহান শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর জবাবে ইরান কিন্তু থেমে নেই। ইরান ইসরায়েলের সর্বত্রই বিভিন্ন রকম হামলা চালিয়েছে। আর এই হামলাগুলো আপনারা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন ভিডিও চিত্রে। এই হামলায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ইসরায়েলের। ইসরায়েল কোনোদিন কল্পনাও করতে পারেনি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এইভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে, আর ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো একের পর এক হামলা করবে তাদের শহরগুলোতে। যেরকম ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে বিগত দশকগুলোতে প্যালেস্টাইন, লেবানন, ইরাক, এই সমস্ত মুসলমান দেশে, সেই একই চিত্র এখন তাদেরকে দেখতে হচ্ছে। ইরানের অবৈধ আক্রমণের জবাবে ইরান যে পাল্টা আক্রমণ করেছে, এই আক্রমণে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি হয়েছে, স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যুদ্ধবিরতি ঘোষণার পরেও ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগী মিত্ররা এমন সব তালবাহানা এঁটেছেন যাতে করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমূলে বিনাশ করা যায়। আর এর উত্তরে ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা বসে নেই। ইসরায়েল বা আমেরিকা যদি ইরানে আরেকবার আক্রমণ করে তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। এবং সেই সাথে সাথে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তিনি আইআরজিসিকে স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছেন এবং সেই সাথে সাথে ইরানের যত সামরিক বাহিনী আছে প্রত্যেককেই রেডি থাকতে বলে দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, জাতিসংঘ পরিদর্শক প্রত্যাহার করেছে ইরান, অর্থাৎ আইএইএ এদেরকে সম্পূর্ণরূপে ইরানের অভ্যন্তর থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ এদেরকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার পিছনে মূল কারণ হচ্ছে এরা ইসরায়েলের হয়ে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে ইরানে। ইরানের পারমাণবিক স্থাপনার যত ধরনের তথ্য বা ইনফরমেশন রয়েছে আইএইএ সরাসরি ইসরায়েলকে তা সরবরাহ করছে। এছাড়াও ইসরায়েল ও আমেরিকার এই আগ্রাসন বন্ধ করার জন্য ইরান স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। অর্থাৎ এখানে তারা যদি জলমাইন স্থাপন করে তাহলে আমেরিকার কোনো যুদ্ধজাহাজ এখানে আর প্রবেশ করতে পারবে না। ইসরায়েলের অবৈধ যুদ্ধনীতি এবং তাকে সমর্থন করা ইউএসএ বা আমেরিকাকে এক বিন্দু ছাড় দিতে নারাজ ইরান। কারণ বিগত কয়েক দশকে ইসরায়েল এবং আমেরিকার এই মানবতা বিরোধী অবৈধ যুদ্ধর কারণে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছে এবং সেই সাথে সাথে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে মুসলিম বিশ্ব সহ এই পৃথিবীর, যা দিয়ে হয়তোবা এই পৃথিবীকে সুন্দর করে সাজানো যেত। মানবতা বিরোধী এবং অবৈধ যুদ্ধ পরিচালনার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মৃত্যুর নির্দেশ বা ফতোয়া জারি করেছে ইরান। ইসরায়েল বা আমেরিকা যদি দ্বিতীয়বার পুনরায় ইরানে আক্রমণ করে তাহলে এর রেজাল্ট হবে ভয়াবহ। কারণ ইরান একা নয়, ইরানের সাথে তার মিত্রশক্তি রাশিয়া এবং চীনও যুক্ত হবে, যেটা পরবর্তীতে রূপান্তরিত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বর্তমান সহিংসতার পরবর্তী আপডেট নিয়ে খুব দ্রুতই আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিশ্বের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।